বুধবার রামনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ৩৫ নং ওয়ার্ড এলাকার আখাউড়া রোড অঞ্চলে এক পের মাকে নাম কর্মসূচির অঙ্গ হিসেবে এক বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মেয়র তথা রামনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক দীপক কুমার মজুমদার, শহর সদর জেলা সভাপতি অসীম ভট্টাচার্য, কর্পোরেটর তুষারকান্তি ভট্টাচার্য, রামনগর মণ্ডল সভাপতি অমিতাভ ভট্টাচার্য সহ অন্যান্যরা। বাড়ছে বিশ্ব উষ্ণায়ন, বাড়ছে তাপমাত্রা, কারণ একটাই, বৃক্ষ নিধন ও বড় বড় অট্টালিকা নির্মাণ। সেদিকে লক্ষ্য রেখে বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা অনুভব করে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক পের মাকে নাম কর্মসূচির ঘোষণা করে। যিনি বৃক্ষরোপণ করবেন, যেহেতু ওনার মার নামে সেই বৃক্ষটি উনি রোপণ করেছেন, সেদিকে লক্ষ্য রেখে তিনি সেই বৃক্ষটি রক্ষণাবেক্ষণ করবেন। এই উদ্দেশ্যেই এই কর্মসূচির নাম দিয়েছেন এক পের মাকে নাম। আজকের এই বৃক্ষরোপণ অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেয়র বলেন, বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ বিশ্ব রেখে যেতে হলে এরকম বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করতে হবে এবং এই গাছকে বাঁচিয়ে রাখতে হবে। সদর জেলা সভাপতি অসীম ভট্টাচার্য দল মত নির্বিশেষে সকলকে বৃক্ষরোপণ কর্মসূচিতে এগিয়ে আসার আহ্বান রাখেন। ব্যুরো রিপোর্ট, বিটিভি ত্রিপুরা নিউজ। মূলত উদ্দেশ্য হচ্ছে প্রকৃতির ভারসাম্য রক্ষা করা এবং যাতে সুন্দরভাবে আগামী প্রজন্ম ব্যবহার করতে পারে, সেই ক্ষেত্রে গাছ রোপণ করা একটা বিশেষ উদ্যোগ। তো আমাদের প্রধানমন্ত্রী আবেদন রেখেছেন প্রত্যেকটি চারা গাছ যাতে তার মার নামে, ওনার মার নামে লাগানো হয়। সেই হিসাবে আজকে আমরা রামনগর মণ্ডল অন্তর্গত ২৫ নম্বর ওয়ার্ডে আমরা এই আখাউড়া রোডে আমরা বৃক্ষরোপণ গাছ আমরা সারা দেশের সঙ্গে সারা রাজ্যে এবং আমাদের শহরেও বিভিন্ন সময় অসবর্জনের জন্য আমরা এই গাছ রোপণ করি। এই নাগরিক কর্তব্যের মধ্যে আমি মনে করি এটা নাগরিক কর্তব্য। এই নাগরিক কর্তব্যের মধ্যে আমাদের মোদিজির যে আহ্বান, সেই আহ্বানে সাড়া দিয়ে আপনারা এই কাজ করুন। আমরাও কাজ করছি, আপনারাও আসুন, এই কাজে আপনারা হাত লাগান। এবং প্রত্যেক কার্যকর্তাকে নির্দেশ দিয়েছি শুধু গাছ লাগানো নয়, সেটাকে রক্ষণাবেক্ষণ যেন করা হয়, সেটাকে লালন পালন করা হয়। যেহেতু মার নামে একটা গাছ, তো মার নামে উৎসর্গ করে যেহেতু একটা গাছ লাগানোর কথা আমাদের প্রধানমন্ত্রী বলেছে, সে মাকে যেরকম আমরা লালন পালন করি, যত্ন সহকারে লালন পালন করি, পরিচর্যা করি, ঠিক তেমনি এই গাছটাকেও যেন এইভাবে পরিচর্যা করি।